চারদিকে উত্তেজনার বাতাস বইছে, যেন যুদ্ধের ঘণ্টা যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে। এমন সময়ে ইরান তাদের শত্রুপক্ষকে চমকে দিতে প্রস্তুতি নিচ্ছে এক অভিনব কৌশল নিয়ে। তারা সরাসরি অতীতের দিকে ফিরে গেছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঐতিহাসিক দৃষ্টান্ত থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য যুদ্ধের মুখে দাঁড়িয়ে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ এমন এক নেতৃত্ব কাঠামো তৈরি করেছে যা ইতিহাসের পাতা থেকে হুবহু অনুসরণ করা। এটা সেই মহাসত্যকে মনে করিয়ে দেয় যে যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব কখনোই শূন্য থাকতে পারে না, এমনকি সবচেয়ে কঠিন মুহূর্তেও। ইতিহাসের দিকে তাকালে মুদার যুদ্ধের কথা মনে পড়ে যায়। সেই যুদ্ধে মাত্র ৩,০০০ মুসলিম সৈন্যের সামনে দাঁড়িয়েছিল প্রায় ২ লাখ রোমান সেনাবাহিনী। বিশাল এই বাহিনীর মোকাবিলা করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক অভিনব কৌশল প্রয়োগ করেছিলেন। তিনি যুদ্ধের জন্য ৩ জন সেনাপতি নিয়োগ দিয়েছিলেন ও নির্দেশ দিয়েছিলেন যে যুদ্ধের ময়দানে যদি একজন সেনাপতি শহীদ হন তবে পরবর্তী জন তার দায়িত্ব গ্রহণ করবেন। এমনকি ৩ সেনাপতি যদি শহীদ হয়ে যান তবে সৈন্যরা তাদের মধ্য থেকে একজনকে নতুন নেতা হিসেবে বেছে নিয়ে যুদ্ধ চালিয়ে যাবে। ইতিহাস সেদিন সাক্ষী ছিল, নির্ধারিত ৩ সেনাপতি শহীদ হয়েছিলেন। তখন সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন সাহসী যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। তার নেতৃত্বেই সংখ্যাগত দুর্বলতা সত্ত্বেও মুসলিম বাহিনীর সাফল্যের মুখ দেখেছিল। সেই ঐতিহাসিক রণকৌশলকেই এখন বর্তমান সময়ের প্রেক্ষাপটে প্রয়োগ করেছে ইরান। তারা বুঝতে পেরেছে যুদ্ধে জয়ের জন্য নেতৃত্বের ধারাবাহিকতাই মূল চাবিকাঠি। আমেরিকার সম্ভাব্য আগ্রাসনের মুখে ইরান এখন ৩ স্তরের এক শক্তিশালী নেতৃত্ব পিরামিড তৈরি করেছে। এর প্রথম স্তরে রয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদ আলী খামেনি। যুদ্ধের চাপে যদি প্রথম স্তরটি কোনো কারণে নিশ্চিহ্ন হয়ে যায় তবেও যেন নেতৃত্বের শূন্যতা তৈরি না হয় সেজন্য প্রস্তুত রাখা হয়েছে দ্বিতীয় স্তর। দ্বিতীয় স্তরটিও যদি বাধাগ্রস্ত হয় তবে তৃতীয় স্তরটি সামনে এসে দায়িত্ব নেবে। অর্থাৎ কোনো অবস্থাতেই ইরানের নেতৃত্ব শূন্য থাকবে না, এটাই তাদের দৃঢ় প্রতিজ্ঞা। কিন্তু এই ৩ স্তর বিশিষ্ট নেতৃত্বের তালিকায় ঠিক কারা কারা আছেন তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে বিশ্বব্যাপী গণমাধ্যমের বিভিন্ন খবর থেকে অনেকটাই অনুমান করা যায়। গুঞ্জন রয়েছে আয়াতুল্লাহ খামেনির ছেলেরাই যুদ্ধকালীন সময় বাবার ভূমিকা পালন করতে প্রস্তুত। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এমন কথাও শোনা যাচ্ছে যে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় খামেনি বর্তমানে একটি নিরাপদ বাংকারে অবস্থান করছেন, আর তার হয়ে বাইরের দায়িত্ব সামলাচ্ছেন তার পুত্ররা। অনেকেই বলছেন এই দায়িত্ব নিয়েছেন তার এক ছেলে মোস্তফা খামেনি, আবার কেউ বলছেন অন্য ছেলে মাসুদ খামেনি। বর্তমানে আয়াতুল্লাহ আলী খামেনির বয়স প্রায় ৮৬ বছর। স্বাভাবিকভাবেই তার মৃত্যুর পর কে ইরানের পরবর্তী নেতৃত্ব দেবেন কিংবা আসন্ন যুদ্ধে কে সামনে থেকে নেতৃত্ব দেবেন তা নিয়ে চলছে তীব্র জল্পনা কল্পনা। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত নাম দুটো হলো তার ছেলে মোস্তফা ও মাসুদ। এই তালিকায় সৈয়দ মাসুদ হোসাইন খামেনি হলেন সর্বোচ্চ নেতার তৃতীয় পুত্র। বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে তিনি বাবার অফিসের দৈনন্দিন কাজকর্ম সামলাচ্ছেন। কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে সংকটের মুহূর্তে মাসুদ খামেনি সাময়িকভাবে সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করছেন। সংকটকালে এই ধরনের নেতৃত্বকে সাধারণত প্রক্সি বা প্রতিনিধি হিসেবে বোঝানো হয়। ৫৩ বছর বয়সী মাসুদ খামেনি সাধারণত সরকারি কোনো কার্যকলাপে খুব কমই সামনে আসেন। তিনি যেন আড়ালে থাকতেই বেশি পছন্দ করেন। অন্যদিকে খামেনির দ্বিতীয় পুত্র মোস্তফা খামেনি পরিবার এবং শাসন ব্যবস্থার মধ্যে আরও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাধারণ ইরানিরা এবং রাজনৈতিক বিশ্লেষকরা সাধারণত খামেনির স্থানান্তরে তাকেই প্রধান দাবিদার হিসেবে দেখেন। খুব কম জনসম্মুখে আসা ও রহস্যময় জীবনযাপনের কারণে ৫৬ বছর বয়সী মোস্তফাকে অনেকেই ছায়া সেনাপতি হিসেবে বর্ণনা করেন। তবে ইরানের নেতৃত্ব কাঠামোকে শুধুমাত্র বংশগত ধারার আলোকে ব্যাখ্যা করলে সেটি একটি অসম্পূর্ণ ও সরলীকৃত বিশ্লেষণ বলা হবে। বাস্তবতা হলো ইরানের রাজনৈতিক ও ধর্মীয় শাসন ব্যবস্থা একটি সুসংগঠিত সাংবিধানিক কাঠামোর উপর প্রতিষ্ঠিত। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা বা রাহবাবা কোনোভাবেই উত্তরাধিকার সূত্রে ক্ষমতায় অধিষ্ঠিত হন না, বরং তাকে নির্বাচিত হতে হয় বিশেষজ্ঞ পরিষদ অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নামক একটি উচ্চ পর্যায়ের ধর্মীয় ও রাজনৈতিক সংস্থার মাধ্যমে। এই পরিষদের সদস্যরা নিজেরাও নির্বাচিত হন এবং তাদের দায়িত্ব হল সর্বোচ্চ নেতার যোগ্যতা, নেতৃত্বগুণ ও ধর্মীয় গ্রহণযোগ্যতা যাচাই করা। এই প্রক্রিয়াটি ইরানের শাসন ব্যবস্থাকে একটি ব্যক্তিনির্ভর কাঠামোর পরিবর্তে একটি প্রাতিষ্ঠানিক ধারায় রূপ দিয়েছে। ফলে কোনো নির্দিষ্ট ব্যক্তির অনুপস্থিতিতেও রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা বজায় থাকে। বিশেষ করে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে যেখানে ইরান একদিকে যুক্তরাষ্ট্রের চাপ এবং অন্যদিকে ইসরায়েলের সাথে দীর্ঘস্থায়ী উত্তেজনার মুখোমুখি, সেখানে নেতৃত্বের প্রশ্নটি আরও বেশি সংবেদনশীল ও কৌশলগত গুরুত্ব বহন করে।
2025 সালের একটি প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে সম্ভাব্য যে কোনো অনিশ্চিত পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আগেভাগেই 3 জন জ্যেষ্ঠ ধর্মীয় নেতাকে সম্ভাব্য বিকল্প হিসেবে চিহ্নিত করে রেখেছেন। এই পদক্ষেপটি কোনো দুর্বলতার ইঙ্গিত নয়, বরং এটি ইরানের রাষ্ট্রচিন্তার বাস্তববাদী ও দূরদর্শী দিকটি স্পষ্টভাবে তুলে ধরে। ইরান এখানে কোনো ঝুঁকি নিতে চায় না, বিশেষ করে এমন সময়ে যখন একটি আকস্মিক রাজনৈতিক বা সামরিক আঘাত গোটা অঞ্চলের ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ইরান বর্তমানে একটি শক্তিশালী বহুস্তরীয় নিরাপত্তা ও নেতৃত্ব কাঠামো গড়ে তুলেছে। এই কাঠামোর উদ্দেশ্য একটাই, যেন কোনো আকস্মিক সংকটেও রাষ্ট্রযন্ত্র থমকে না যায়। একে নৌকার সাথে তুলনা করলে বলা যায়, ইরান তাদের নৌকাটিকে এমনভাবে নির্মাণ করেছে যাতে ঝড় এলেও সেটি ডুবে না যায়, বরং প্রতিকূল ঢেউয়ের মধ্য দিয়েও এগিয়ে যেতে পারে। যুদ্ধ যেমন নিষ্ঠুর, তেমনি রণকৌশল হতে পারে অত্যন্ত দূরদর্শী। ইরান বর্তমানে সেই দূরদর্শিতারই বাস্তব প্রমাণ দিচ্ছে। তারা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে যে নেতৃত্ব কোনো একক ব্যক্তির নাম নয়, নেতৃত্ব হলো একটি প্রক্রিয়া, একটি অবিচল ধারাবাহিকতা, যা প্রতিকূল পরিস্থিতিতেও টিকে থাকার জন্য প্রস্তুত। ইতিহাস হয়তো ঘুরে ফিরে আসে, কিন্তু প্রতিবারই তার নতুন প্রেক্ষাপট ও নতুন বাস্তবতার মুখোমুখি হয়। ইরান সেই পরিবর্তিত সময়ের সঙ্গে খাপ খাইয়ে নিজেদের অবস্থানকে সুসংহত করছে। এটাই তাদের কৌশলগত শক্তির মূল ভিত্তি।